কারণ প্রবাসী আইসা একটা দিন বসে থাকে না, বেতন কাটা যাইব। উনি চিন্তা করে আমি প্রত্যেক দিন ডিউটি করলে প্রত্যেক দিনের বেতন পাবো, ওভারটাইম করলে ওভারটাইমের টাকা পাবো, এই চিন্তা করে টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়। মিজান ভাই, মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে না, মাদ্রাসা একজন হারেস আছে। আজকে তার সাথে আমার কথা, জোহরের নামাজের পরে আমার সাথে বসে না, লোকটা কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, দেশি কান্দেন কেন, কিসে? এই লোকটা 24-25 বছর ধরে মানে বিদেশ করতেছে, বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। লোকটা বলতেছে দেশি বাড়িতে ফোন দিছিলাম গতকালকে আর আজকে সকালে, কথা বললাম আমার কফিল একটু সমস্যা করতেছে, নিজে অসুস্থ, দেশে চলে আসবো, আর প্রবাসে থাকবো না। তো বাড়ি থেকে জবাব দিল, যত টাকা লাগে ভালো কফিল দেখে কাপেলা করো, দেশে আসার কোনো প্রয়োজন নাই, দেশে আইসা কি করবা? কিন্তু এই লোকটা এই 24-25 বছরে কি কিচ্ছু করে নাই? অনেক কিছু করছে। লোকটা বাড়ি করছে, গাড়ি করছে, জমি জমা রাখছে, সব কিছু করছে। করার পরেও ওনাকে বাড়ি যাইতে দিতেছে না ফ্যামিলির লোকজন। লোকটা প্রতিনিয়ত অসুস্থ হইতেছে, প্রতিনিয়ত প্রত্যেক দিন সকাল বিকাল অসুস্থ হইতেছে। হয়তো প্রেশারের সমস্যা হইতেছে, না হয়তো শরীর ব্যথা, জ্বর, ঠান্ডা। আমার সাথে প্রত্যেক দিনে দেখা হয় এবং প্রত্যেক দিনে আমি দেখি উনি অসুস্থ। কিন্তু এই লোকটার বাড়িতে ফ্যামিলিরা বাড়িতে নিতেছে না। কেন নিতেছে না আমি জানি না। আরে ভাই, একটা লোক যদি 24-25 বছর প্রবাস করে, এর জীবনটা আছে কি, আর থাকবই কি? কি আছে এর জীবনে? এর জীবনে আর কিচ্ছু নাই, সব কিছু শেষ। যাদের পরিবারের লোকজন 10-15-20 বছর হয়ে গেছে প্রবাসে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, এখন বাড়িতে নিয়ে যান। 10-15 বছর এভাবে কাটায় নাই, উনি কাজ করে কাটাইছে, অবশ্যই বাড়িতে টাকা দিছে। আপনারা যদি নাও করেন তাহলে ওরা কেউ মানবো না। কারণ প্রবাসী আইসা একটা দিন বসে থাকে না, বেতন কাটা যাইব। উনি চিন্তা করে আমি প্রত্যেক দিন ডিউটি করলে প্রত্যেক দিনের বেতন পাবো, ওভারটাইম করলে ওভারটাইমের টাকা পাবো, এই চিন্তা করে টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়। 10-15 বছর প্রবাস করলে আর কিচ্ছু করা লাগে না এই প্রবাসীর, আর বাকি জীবন বৈশা খাইতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, যাদের এমন বয়সের ফ্যামিলির লোকজন প্রবাসে আছে, বাড়িতে নিয়ে যান, আর কষ্ট দিয়েন না। এতদিন বুঝি না, এখন বুঝি প্রবাস কি জিনিস। দ্রুত নিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।